পৌষ মেলা উপলক্ষে আমাদের সশ্রদ্ধ ম্যাডাম একদম ম্যাডাম আমি প্রথমে প্রণাম জানাচ্ছি বিশ্বভারতীর সমস্ত আশ্রমিকদের। আমরা জানি যে বিশ্বভারতীর যে পৌষ মেলা সেটা বিশ্বে বিশেষ করে একটি বিশ্ব প্রাঙ্গণে মেলা রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে এই মেলাকে তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা এই মেলার সাথে সংযুক্ত হয়ে যায় তাদের হৃদয়ের মনে কথার মধ্যে দিয়ে। আমি আজকে সম্মান জানাই অমাত্য দাকে, বিশেষ করে তিনিও একজন নোবেল জয়ী। তিনি আজকে নিশ্চয়ই থাকলে ভারতবর্ষে আসতেন, তিনি বাইরে আছেন কাজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আশ্রমিক স্কুল থেকে তিনি নিজে আশ্রম স্কুল করেন এবং তিনি পৌষ মেলা চালু করেন, সেই হিসেবে একটি কবিতাও আছে বিখ্যাত। এবং আমরা জানি যে বিশ্ব মেলা, ভারতীয় মেলা সবসময় ছাতিম তলায় ব্রহ্ম উপাসনার পর বাউল মঞ্চের উদ্বোধন করা হয় এবং বিশেষ করে তখনই উদ্বোধনটা করা হয় মেলার। সুনীতি পাঠক, কল্পিকাদি, সুপ্রিয়া ঠাকুর ছাড়াও আরো অনেক আশ্রমিকরা এখানে আছে। তাদের সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি। বিশ্বভারতীয় যারা আছে তাদেরও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের চাঁদু, কাজল, তারাও সকলে আছে, বিকাশ থেকে শুরু করে সকলে, তাদেরও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। ছাত্রছাত্রীর জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে। আমি মনে করি যে এই প্রস্তাবটা 3বার বন্ধ হয়েছিল। একবার মন্বন্তরের সময় বাধা পেয়েছিল, একবার যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল 1946 সালে, আর মাঝে কোভিডের জন্য, তাছাড়াও কতগুলো বিতর্কিত কারণের জন্য এই পৌষ মেলাকে বন্ধ করতে দেওয়া হয়েছিল। সেটা মানুষ ভালোভাবে নেয়নি। কাজে আমি আমার ডিএমকে, এসডিওর সকলকে এবং আমাদের সকল সাথীকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অর্থ হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। পৌষ মেলা রাঙামাটির পথ, গামছাড়া ওই রাঙামাটির পথ আমার মনোহৃদয়ে। মনে রাখবেন এই গানটি আজও আমাদের সকলের কাছে সমাদৃত এবং সদ্ভাষিত। এবং তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন সারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, সারা দেশের জন্য, তা কখনোই আমরা ভুলতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটাও আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালোর কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা, সব বর্ণের খেলা, সব রং, সব বর্ণ, সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া। আপনাদের মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। এইভাবে বিশ্বভারতী এগিয়েছিল। বিশ্বভারতীর সম্মান, মর্যাদা, আশ্রমিকদের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোন স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক নিয়ে, প্রকৃতির মুক্ত বাঁধনে, প্রকৃতির মুক্ত বাঁধনে বাঁধন ছাড়া বাঁধ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী গড়েছিলেন মুক্ত পৃথিবীর, মুক্ত আকাশ দেখানোর জন্য। সেই ওনার উদ্দেশ্য সবাই মিলে সফল করে আসুন আমরা, তখন বাংলা জয় হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। বোলপুরের মাটিতে প্রণাম জানাই, বীরভূমের মাটিতে প্রণাম জানাই। বিশ্বভারতীকে আমরা অনেক শ্রদ্ধা জানাই। সকলকে ভালো থাকবেন। विप्रमाणं
ज्योतिष्पतः रक्तधीयाकृताम् অজ্ঞানের অন্ধকার দীর্ণ হয় ব্রহ্মের অমর জ্যোতিতে। অপগত হয় চিদাকাশে অর্জুন চন্দ্রের আবরণ। হে অগ্নি, তুমি সেই জ্যোতির আধার। দীপ্যমান তোমাকে আমি আনন্দে উদ্ভাসিত করিতেছি। নিরু শক্তিতে বিরচিত জ্যোতিষ্মান পন্থাসমূহ সুরক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করিয়া দাও। নমস্কার। এখন এই আমাদের অনুষ্ঠান হচ্ছে বাউল এবং প্রকৃতা যারা এসেছিলেন তারা এটা অনুষ্ঠানের ओम नमो अखंड मंडलाकारं दत्तं देनो चराचरं तत्परं दर्शितं देनो तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम तत्सत् समयज्ञते एतद्वै ब्रह्मदिक्पते यदग्निर्ददति ज्योतिरूपमयम् अग्निर्ज्योतिरूपमिदं ज्ञानम्। जरे तुम्हार प्राणे चाय
করিলে যত মিলিবে রত, করিলে যত মিলিবে রত, তাহাতে সন্দেহ নাই। মানুষ রত করো যারে তোমার প্রাণে অগ্নিতে যিনি জলে, যিনি বিশ্বভুবনকে আবিষ্ট করে রয়েছেন, যিনি ঔষধিতে আছেন, বনস্পতিতে রয়েছেন, সেই দেবতাকে নমস্কার করি। ओम अग्निनायग्नि समयुज्यते एतद्वै ब्रह्म दीप्यते यदग्निज्वलति ज्योतिरूपमयम् अग्निज्योतिरूपमिदं ज्ञानम्। অগ্নি হইতেই অগ্নিশিখা প্রজ্বলিত হইল। এই অনির্বাণ অগ্নি সেই পরম ব্রহ্মদীপ্তিতে দীপ্যমান। ইহা অনন্ত জ্যোতিস্বরূপ। অখণ্ড জ্ঞানের উৎস হইতে এই জ্যোতির বিচ্ছুরণ। চিন্ময় জ্যোতি এই অগ্নিশিখা। ज्योतिषारबाधते तमः अपेदुहासते तमः अग्ने ज्योतिरसि त्वं दीप्यमानं त्वसादमयि ज्योतिस्मतः पथो रक्षधिया कृतान्। অজ্ঞানের অন্ধকার দীর্ণ বিদীর্ণ হয় ব্রহ্মের অমর জ্যোতিতে। অপগত হয়, অপহত হয় চিদাকাশে অচৈতন্যের আবরণ। হে অগ্নি, তুমি সেই জ্যোতির আধার। দীপ্যমান তোমাকে আমি আনন্দে উদ্ভাসিত করিতেছি। ধীর শক্তিতে বিরচিত জ্যোতিষ্মান পন্থাসমূহ সুরক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করিয়া দাও। আজ বিশ্বনাথ अखण्डमण्डलाकारं दत्तं येन चराचरं तत्परं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव
परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हरि ओम तत्सत्। লালন ফকিরের রচনায় বাউল গান, গুরু শিষ্যের আদান প্রদান, এই নিয়ে আমি গানটি গেয়ে সূচনা করছি। বাঁকুড়ার বিশ্বনাথ দাস বাউল। ও গো দয়াল গুরু দয়াল গুরু গো ওহো দয়াল গুরু ও দয়াল গুরু জনম দুঃখী কপাল পরা গুরু গুরু আমি একজনা জনম দুঃখীর কপাল পরা গুরু আমি একজনা দুঃখীর কপাল পরা গুরু আমি একজনা পেলাম না জনম দুঃখীর কপাল পরা গুরু আমি একজনা জনম দুঃখীর কপাল পরা গুরু আমি একজনা গুরু গো আমার শিশুকালে মরে গেছে মা গর্ভে ছুঁয়া পিতা মোর গুরু চোখে দেখলাম না আমায় কে করিবে গুরু লালন পালন কে করিবে লালন পালন গুরু কেবা দেবে সান্ত্বনা গুরু কেবা দেবে সান্ত্বনা কপাল পড়া গুরু আমি একজনা গুরু গো আমি একজনা
আমি ভবের বাজারে, ছয়টা চোরে করলো চুরি, দয়াল গুরু বাঁধলো আমারে। এলাম আমি ভবের বাজারে, ছয়জন চোরে করলো চুরি, দয়াল গুরু বাঁধলো আমারে। ফকির সিরাজ সাইটা খালাস পেল গুরু, ফকির সিরাজ সাইটাই খালাস পেল। ফকির লালনে হলো জেলখানা, ফকির লালনের হলো জেলখানা। গুরু আমি একজনা, চরম দুঃখী কপাল পরা গুরু আমি একজনা, জনম দুঃখী কপাল পরা গুরু আমি একজনা। আমি একজনা। জয় গুরু, জয় গুরু। বিশ্বভারতীর প্রণাম জানাই, সকলকে প্রণাম জানাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যালো, এবার আমাদের সমাপ্তি সঙ্গীত নূর মোহাম্মদ এই সমাপ্তি সঙ্গীতটা গাইবেন। নূর মোহাম্মদ, তুমি ওঠো। সকল স্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কবি গুরু রবীন্দ্রনাথের মাঠে যে আমরা সবাই মিলে মিলিত হতে পেরেছি, এর জন্য আমরা নিজেকে ধন্য। কারণ এই পৌষ মেলাটি আমরা তাকিয়ে থাকি যে কখন আসে আমাদের সেই ৭ পৌষ। তো যাই হোক, এবছর জাতি নির্বিশেষে, দল নির্বিশেষে যেভাবে আয়োজন করেছে, এর জন্য বেশি আমরা গর্বিত। আমরা দাবি রাখব প্রভুর কাছে যেমন এরকম মিলিতভাবে আমাদের এই মিলন মেলাটি বাজাই থাকে, এই আমরা মনে বাঞ্ছা রেখে আমি একটি লালন ফকিরের গান পরিবেশন করব।
কোথায় আছে রে সেই দিল দরদি কোথায় আছে রে সেই দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই কোথায় আছে রে সেই আমার দিল দরদি সাই এখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে এখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে ভাগবতীর দয়া হলে ভাগবতীর দয়া হলে যদি দেখতে পাই দিল দরদি সাই কোথায় আছে রে সেই আমার দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই চক্ষু অন্ধ দিলের ঢুকায় যেমন কেসের আরে পাহাড় লুকায় চক্ষু অন্ধ দিলের ঢুকায় যেমন কেসের আরে পাহাড় লুকায় তেমনি মতো দেখতে সবাই তেমনি মতো দেখতে সবাই আছে নিগুণটাই দিল দরদি সাই কোথায় আছে রে সেই আমার দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই সমঝে ভজন সাধন করো নিকটে ধন পাইতে পারো সমঝে ভজন সাধন করো নিকটে ধন পাইতে পারো লালন বলে মুকামে ধরো লালন বলে মুকামে ধরো বেশি দূরে নাই দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই আমার আছে রে সাই দিল দরদি সাই এখানে না দেখলাম যারে চিনব আমি কেমন করে এখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে ভাগবতীর দয়া হলে ভাগবতীর দয়া হলে যদি দেখতে পাই কোথায় আছে রে সেই আমার দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই কোথায় আছে রে সেই আমার দিল দরদি সাই কোথায় আছে রে সেই দিল দরদি সাই
মানুষ ছাড়া খ্যাপারে মানুষ ছাড়া খ্যাপারে তুই ওরে মূল হারাবি মানুষ ভজলে সোনা মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলেক লতা মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলেক লতা জেনে শুনে মুড়াও মাথা জেনে শুনে মুড়াও মাথা যাতে তোরবি ও তুই যাতে তোরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি দলে মিহিনালে সোনার মানুষ উজ্জ্বলে দিদলে মিহিনালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরুর কৃপা হইলে মানুষ গুরুর কৃপা হইলে যাতে তোরবি অতি যাতে তোরবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া মন রে আমার ভাবে দেখবি সব অন্ধকার মানুষ ছাড়া মন রে আমার ভাবে দেখবি সব অন্ধকার ফকির লালন বলে মানুষ ফকির লালন বলে মানুষ ওরে ভোজলে পাবি অতি ভোজলে পাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি 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 হ্যালো নমস্কার জয় গুরু বহুত দিন পরে আজকে বিশ্বভারতীর মঞ্চে এসে আজ আমরা এই বিনোদন মঞ্চে উপস্থিত হয়েছি এই বিনোদন মঞ্চের কথা আমরা ভুলি নাই আর ভুলবও না জীবনে তাই এটাকে স্মরণ রেখে পৌষ মেলায় এসে হাজির হয়েছি একখানা লালন গীতি যা শুরু থেকে হয়েছে তা আমি একটা লালন গীতিই গাই ওরে তিন দুনিয়া
অচিন মানুষ সে মানুষ আছে রে একজনা ওরে কাজের বেলায় পরশমণি অন্য সময় তার কেউ চেনে না এই দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা সে যে কাজের বেলায় পরশমণি কাজের বেলায় পরশমণি অন্য সময় তার কেউ চেনে না দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা একদিন সাই পরওয়ারে ভেসেছিল বিম্ব ভরে ভেসেছিল বিম্ব ভরে দোষোয়ার হয়তো দেখানা ওরে দোষোয়ার হয়তো দেখানা অচিন মানুষ আছে রে একজনা আল্লাহ নবী আদম পীরের পীরকে তাও মানে না দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা ছোট নবীর বড় সেই মানুষকে যদি ধরো ফকির লালন বলে লহর চরো লালন বলে লহর চরো সে বিনে কেউ পারে পাবে না ওরে সে বিনে কেউ পার পাবে না দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা এই দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা কাজের বেলায় পরশমণি অন্য সময় কেউ চেনে না দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা এই দিন দুনিয়ার অচিন মানুষ আছে রে একজনা
জয় গুরু জয় গুরু। মানুষের যারে তোমার প্রাণে চায় মানুষ করিলে যত মিলিবে রত করিলে যত মিলিবে রতন তাহাতে সন্দেহ নাই মানুষ রতন করো গো যতন যারে তোমার প্রাণে যায় মানুষ রতন মানুষ রতন। প্রেম ভক্তি বিশ্বাস প্রেম ভক্তি বিশ্বাস একাধারে যার কাছে থাকে চিরদিন ও মনারে একাধারে তিন প্রেমে ভক্তি বিশ্বাস একাধারে তিন যার কাছে থাকে চিরদিন হোক না সে চন্দ্রাল হোক না মমিন হোক না সে চন্দ্রাল হোক না মমিন থাকো তার চরণ আশায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় মানুষ রতন মানুষ রতন। ভালোতে মন্দ আছে একই বিপর্যয় স্থান ভেদে একই কথার ভিন্ন অর্থ ও মনারে মনারে
কথার ভিন্ন অর্থ হয়। পাপি চুলে পর যদি মন, পাপি চুলে পর যদি মন, উঠে দাঁড়াও সেই জায়গায়। মানুষ রত করো তারে যত, যারে তোমার প্রাণে চায়। মানুষ রত, মানুষ রত। ও মনারে মনারে, ও নরকের পথ ধরে স্বর্গে চলে যাও। নরকের পথ ধরে স্বর্গে চলে যাও। অমর হওয়ার বাঞ্ছা থাকলে মরণ ওষুধ খা। মধুর ভাব লাগিয়ে বাউলে কয়, ভাব লাগিয়ে বাউলে কয়, প্রেমের হাওয়া, প্রেমের হাওয়া, প্রেমের হাওয়া লাগাও গায়। মানুষ রত করো তারে যত, যারে তোমার প্রাণে চায়। মানুষ রত, মানুষ রত। করিলে যতন মিলিবে রতন, করিলে যতন মিলিবে রতন, তাহাতে সন্দেহ নাই। মানুষ রত করো তারে যত, যারে তোমার প্রাণে চায়। মানুষ রত, মানুষ রত, মানুষ রত, মানুষ রত, মানুষ রত, মানুষ রত। তা আমরা সব জনগণ, যাই হোক আপনাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে আমি গাইন গাইছি একটি। কি বলছে? এ মানুষ করে সঙ্গ কত রঙ্গ, এই মানুষে করে সঙ্গ কত রঙ্গ। আর দেখি যে ভাই চলার পথে, আপনারা এখন চলার পথে মানে মেলা দেখতে এসেছেন, আমার হেঁটে হেঁটে যাবেন বাড়ি ফিরে। হ্যালো,
কৃষ্ণ মাইক এসছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক। যাই হোক বাবা, সাউন্ডের উপরে গান হচ্ছে, সাউন্ড যদি একটু ডিস্টার্ব হয় মনে আঘাত লাগে। কি বলছে? এই মানুষ করে সঙ্গ কত রঙ্গ, আর দেখি যে ভাই চলার পথে এই আবার কেমন মানুষ সদাই বেহুশ। এই আবার কেমন মানুষ সদাই বেহুশ, আর দেখি যে ভাই চলার পথে, আর দেখি যে ভাই চলার পথে মানুষ করে সঙ্গ কত রঙ্গ। এই মানুষ করে সঙ্গ কত রঙ্গ, আর দেখি যে ভাই চলার পথে এই আবার কেমন মানুষ সদাই বেহুশ, আর আপন ভোলা সদাই পথে এই আবার কেমন মানুষ। ওরে কি বলবো মানুষের কথা, ঘর ভিতরে কত কথা কত কথা। ওরে কি বলবো মানুষের কথা, ঘর ভিতরে কত কথা কত কথা। আবার দুইজনাতে থাকে সেটা, একা থাকলে কথা হয় না। আবার দুইজনাতে থাকে সেটা, আর পাহারা দেয় জেগেতে এই আবার কেমন মানুষ সদাই বেহুশ, এই আপন ভোলা সদাই পথে এই আবার কেমন মানুষ। ওরে পালাবার পথ নাই রে কারু, যাওয়াই আসা কেবল শুরু কেবল শুরু। ওরে পালাবার পথ নাই রে কারু, যাওয়াই আসা কেবল শুরু কেবল শুরু। আবার অভয়া মায়ের অভয় শুধু, অভয় মায়ের অভয় শুধু। এই কৃষ্ণকান্ত দেখে সদা, এই আবার কেমন মানুষ সদাই বেহুশ, সবাই আপন ভোলা সদাই পথে এই আবার কেমন মানুষ। করা হয়েছে। দেখি যে ভাই চলার পথে আবার কেমন মানুষ সদাই বেহুশ, আপন ভোলা সদাই পথে এই আবার কেমন মানুষ সদাই বেহুশ, আপন ভোলা সদাই পথে এই আবার কেমন মানুষ সদাই বেহুশ,
আপন ভোলা সদাই পথে। সন্ন্যাসী দাস, আপনি এরপরে প্রস্তুত হয়ে থাকবেন। জয় গুরু, নমস্কার জানাই আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে শত শত কোটি প্রণাম। যারা আমার গুরুজন ব্যক্তিরা আছেন জানাই শত শত কোটি প্রণাম, জানাই বিশ্বভারতীকে প্রণাম। তাই বহু ভাগ্য ফলে আবার এই মঞ্চকে ফিরে পেলাম। পৌষমেলা আমরা 3টে বছর আজকে এই মঞ্চে উঠতে পারিনি, তার জন্য আমাদের খুব দুঃখে জীবন কেটেছে। তাই আবার আসতে পেরেছি। তাই জানাই আমার ভক্তিমতী মাদের, ভক্তিমতী বাবাদের জানাই শত কোটি প্রণাম। তাই শোনাই আমার একটি সুন্দর গান। এই দীনদয়াল ছাড়া আমাদের আর কেউ নেই। তাই কি বলছেন আমার গানের ভাষায় পদকর্তা কি বলছেন, দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না, ওই আমি আপন আপন ভাবি যারে সে তো আপন হলো না আমার কেহ না। ও দীন দয়াল রে তুমি বিনে আমার কেহ না, দীন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ইন্দ্রিয় রিপুজো